অবশ্যই অবশ্যই সেনাবাহিনী সবসময় থাকতে হবে, ওনারা থাকলে দেশ ভালো থাকবে এক কথায়। সম্প্রতি শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে আমরা জানি ভোটের মাঠে ছিল সেনাবাহিনীর উপস্থিতি। সেনাবাহিনীর উপস্থিতিতে জনসাধারণ কতটা নিরাপদে ভোট দিতে পেরেছেন এবং তাদের কি মতামত এই বিষয়টি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। সেনা মোতায়েন ছিল এবারে এবং এর আগেও থাকতো, কিন্তু এবারে বিপুল পরিমাণে ছিল। এই যে তাদের অংশগ্রহণ, নিরাপদে ভোট দিতে আসলে স্যার কতটা সহযোগিতা করেছে আপনার মতে? তারা যথেষ্ট সহযোগিতা করেছে, কারণ গত 17-18 বছর ধরে যে মানুষ যে নির্বাচন বা ভোট দিতে পারেনি, হ্যাঁ, তারা এবারকার নির্বাচনে মানুষ স্পষ্টভাবে ভোট দিছে এবং গণতন্ত্রের প্রতিফলন হয়েছে। এবং সেনা সদস্যরা যথেষ্ট তারা হেল্পফুল বা সাহায্য সহযোগিতা করেছে এবং ভোটের পরিবেশ যে ভয়ভীতির না দিয়ে তারা ভালোভাবে ভোট দিয়েছে জনগণ। জি, নিরাপদে ভোট দিতে পেরেছি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। সেনাবাহিনী থাকাতে অনেক ভালো হয়েছে যে কোনো বিশৃঙ্খলা কোনো সিস্টেম কোনো কিছু হয় নাই আর। এবারে আমরা জানি যে ভোটের মাঠে সেনা মোতায়েন ছিল এবং এই যে তারা ছিল, ভোটটা সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে তারা কতটা ভূমিকা রেখেছে, আপনার মতামত কি বিষয়ে? জি জি, এবারে আমি যা খেয়াল করলাম তাতে দেখলাম যে সেনাবাহিনীর উপস্থিতি যথেষ্ট পরিমাণই ছিল এবং আমি নিজেও ভোট দিয়েছি। কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা দেখিনি। আমি ব্যক্তিগতভাবে বাগমারার ভোটার, আমি গ্রামে থাকি, ওখানে ভোট দিয়েছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা দেখেছি এবং কেন্দ্রের ভিতরেও সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে সবাই ভোট দিয়েছে। আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভোটের পরিবেশটা অনেক অনেক ভালো ছিল আর কি। এখানে আমার মতে প্রশ্ন করার তেমন কিছু নাই। এক কথায় সুশৃঙ্খলা ভাবে ভোট হয়েছে। আসলে সেনাবাহিনী ভালো কাজই করেছে। 2 বছর ধরে ওরা মাঠে আছে, যথেষ্ট করেছে এক কথায়। অবশ্যই অবশ্যই সেনাবাহিনী সবসময় থাকতে হবে, না হলে দেশ ভালো থাকবে না। ওনারা থাকলে দেশ ভালো থাকবে এক কথায়, মানুষ শান্তিতে থাকতে পারবে। ওদের প্রতি একটা মানুষের একটা বিশ্বাস আছে, আস্থা আছে সেনাবাহিনীর উপরে, এই আস্থাটা যেন ওরা ধরে রাখতে পারে, এটাই আমাদের চাওয়া।